গাইজ আজকে আমরা একটা নতুন গেম খেলবো। এই গেমটার নাম হচ্ছে শ্রেক্স হোটেল গেম। এই হোটেলে আমাদের 5টা রাত কাটাতে হবে। আর আমি শুনেছি এই গেমটা নাকি খুবই ভয়ানক গেম, এন্ড জাম্প স্কেয়ার অনেকগুলো আছে গেমটাতে। সো আজকে আমরা দেখবো যে এই গেমটা কতটা আমাদের ভয় খাওয়াতে পারে। সো চলো গাইজ, বিনা টাইম পাস না করে ভিডিওটাকে স্টার্ট করে দেই। আজকে আমরা এই গেমটাই খেলবো এন্ড দেখবো হোটেলে আমরা 5টা রাত কিভাবে কাটাতে পারি। সো চলো গেমটাকে স্টার্ট করা যাক। মানে গেম স্টার্ট করলে অ্যাড আসে, এটা তো আমি আগে জানতাম না, এখনই জানতে পারলাম। ঠিক আছে, অ্যাডটাকে স্কিপ করে দেই। তো বেসিক্যালি এই হোটেলটা হচ্ছে শ্রেক্স দাদার হোটেল, মানে মালিক যেই হোটেলের হচ্ছে তার নাম হচ্ছে শ্রেক্স। এন্ড এই হোটেলটা হচ্ছে 1 স্টার হোটেল, না 3 স্টার, না 5 স্টার, না 7 স্টার, কত স্টার? 1 স্টার হোটেল। তাহলে ভাবো কতটা জঘন্যতম হোটেল হতে পারে। তো ফর সাম রিজন ইউ হ্যাভ লেফট ইউর হাউস এন্ড ইউ হ্যাভ মুভড এ নিউ সিটি টু লাইভ. You have a job, you don't have enough money to buy a new house yet. You decided to stay 5 nights at Shrek's Hotel. Okay. তো ব্যাপারটা হচ্ছে যে আমরা হচ্ছে একজন স্টুডেন্ট বা যে কোনো একটা লোক, সাধারণ কোনো একটা সিটিজেন। তো আমরা গ্রাম থেকে চলে আসছি শহরে একটা জবের জন্য, যাতে আমরা কিছু টাকা উপার্জন করতে পারি, টাকা কামাতে পারি। কিন্তু এই সিরিয়াসলি আমার মাথা খারাপ করে দিচ্ছে এই স্কিপগুলো। কিছু দেখো নাই তো তোমরা? হ্যাঁ, কিছু না দেখলেই ভালো। তো বেসিক্যালি এই হোটেলে আমরা আসি কিছু টাকা কামানোর জন্য। তো দেখি গাইস, এই মালিকের সাথে কথা বলি। কিন্তু 1 মিনিট গাইস, এই হোটেলটা এত ছোট লাগছে কেন ভাই? একটা হোটেলের মধ্যে কটা দরজা দেখতে পাচ্ছ? 1টা 2টা 3টা 4টা, ওর বাপ রে বাপ, 4টা দরজা একটা হোটেলের মধ্যে। হোটেলটা সাইজটা দেখতে পাচ্ছ? মানে আমার নিজের রিয়েলে যে বাথরুমটা আছে না, ওই বাথরুমটার থেকেও ছোট এই হোটেলটা দেখতে লাগতেছে। কিন্তু এই ওইভাবে দেখতেছে কেন? কিরকম করে দেখতেছে? মানে শয়তানি টাইপের মনে হচ্ছে, কিছু একটা ঘোর পাকাচ্ছে মনের মধ্যে। চলো কোনো ব্যাপার না, আগে আমরা কথা বলে নেই আমাদের মালিকের সাথে। হ্যালো, ওয়েলকাম দেয়ার, ওয়েলকাম টু শ্রেক্স হোটেল, হাউ ক্যান আই হেল্প ইউ? হেল্প লাগবে না ভাই, তুই আমাদের টাকা দিয়ে দাও, আমরা চলে যাব। টাকা দিয়ে দেবে। হাই ক্যান আই গেট এ রুম ফর 5 নাইটস প্লিজ? ইয়েস, আমাদের রুম লাগবে। উই হ্যাভ অ্যান এমটি রুম অন দ্য 2nd ফ্লোর। ওকে গাইস, 2nd ফ্লোরে একটা রুম আছে। চলো 2nd ফ্লোরে আমরা চলে যাচ্ছি। তো এদের মানে এদের রুম এত ছোট, এই ড্রাম গুলো কিসের জন্য রাখছে? আই ডোন্ট নো কিসের জন্য রাখছে। চলো আগে আমরা উপরে যাই। গাধার স্ট্যাচু লাগিয়ে দিয়েছে ভাই, কি বলবো। চলো উপরে যাই গাইস, আমাদের রুমটা দেখি কোনটা রুম আমাদের। এখানে একটা রুম আছে, এটা রুম না তো, মানে ও এটাতেই ঢুকতে লাগবে। চলো গাইস ভিতরে চলে যাই একবার। গাইস একটা জিনিস দেখতে পেয়েছি, এটা কি ছিল এখানে? এখানে একটা জিনিস ছিল গাইস, তোমরা পজ করে দেখতে পারবে, ভিডিওটা একবার পজ করো গাইস। মানে এখানে ছিল জিনিসটা, হয়তো এটার ভিতরে ঢুকছে, এটার ভিতরে ওরে হয়তো, মানে আমরা ঢুকতে পারবো না হয়তো। তো আমাদের রুম কোনটা? আমাদের রুম এইটা কি তা? না এটা তো না আমাদের রুম। চলো এইটার রুম হয়তো আমাদের রুম হতে পারে। চলো এই রুমটাতে আমরা গিয়ে ঘুম পাড়ি গাইস। কালকে ডিউটি কালকেই করবো, আজকে আমরা আপাতত ঘুম পাড়ি। কিন্তু সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে এতটুকু রুমের মধ্যে কে ঘুমায় ভাই? ঠিক আছে মানলাম যে এত ছোট রুম, কিন্তু রুমের মধ্যে নাই কোনো টিভি, নাই কোনো টিভি, নাই কোনো টেবিল, মানে কোনো কিছু নেই। এত গরিব, মানে যার কাছে কাজ করতে আসছি সেও নিজেও গরিব। কি বলবো আমি, তোমরাই বলো কিছু। আর এদের এরকম মানে বিছানাটা দেখে এমন লাগতেছে মনে হয় মানে কোনোদিন ক্লিনই করে না, একদম জঘন্য, তো একদম কি বলবো, আনহাইজেনিক। আই নিড টু গো টু টয়লেট বিফোর স্লিপিং। আরে বাপ রে বাপ, আমি রিয়েল লাইফে যত আমি টয়লেটে যাই না, তার থেকে বেশি টয়লেটে গেমে যেতে লাগতেছে আমার। চলো কোনো ব্যাপার না, এখন টয়লেটে যেতে লাগবে, টয়লেটে গিয়ে আসি। টয়লেট সেই না গাইস? তোমরা গাইস লাইক করো ভিডিওটাকে, যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক and subscribe to our channel for more interesting gaming videos. এই গাধাটা এখানে লাগিয়েছে, স্ট্রেক লাগিয়েছে আই থিঙ্ক। চলো গাইস একটু টয়লেটে চলে যাই, এইসবে এখানে থাকার কোনো মানে আছে না। চলো, এদের একটা দরজা খুলতে চায় না, জানি না কেন, দরজার মধ্যে জং ধরছে না কি ধরছে। তো কি দাদা কেমন আছো? কিভাবে দেখতেছে ভাই, কেমন ভাবে দেখতেছে দেখো না, মানে ওই দরজার সাইডে দেখতেছে, কি দেখতেছে আমি বুঝতে পারছি না, কেমন দেখতে। চলো কথা বলে নিই আরেকবার। এক্সকিউজ মি, ওয়্যার ইজ দ্য টয়লেট? টয়লেটটা কোন সাইডে? দ্য টয়লেট ইজ ফার্স্ট ডোর অন ইউর লেফট সাইড। ইয়েস, তো টয়লেটটা হচ্ছে এই দরজার মধ্যে। তো এখানে আমাদের ঢুকতে লাগবে। তো টয়লেটের অবস্থা আমি মাঝে মাঝে একটু ভুল বলে ফেলি গাইস, তো ডোন্ট মাইন্ড ইট। ওকে, তো এদের টয়লেটটা এত অপরিষ্কার গাইস, মানে এদের সব জায়গায় ছোট, এদের কাউন্টারও ছোট, এদের টয়লেটও ছোট, এদের রুমও ছোট, মানে পুরো জিনিসগুলোই ছোট, মানে ওটাও ছোট গাইস। মানে ভাঙ্গা চূড়া, কি বলবো, ভেঙে ফেলছে পুরো কাজ টাজ। চলো এইসব কথা টথা না বলে আমরা তাড়াতাড়ি টয়লেট করে নিয়ে আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। তো চলো গাইস, এটা কি হচ্ছে? টয়লেট করার সময় ঝাঁকনি দেয় নাকি গাইস? আমার স্ক্রিন শেক করছে টয়লেট করার সময়। কোনো ব্যাপার না, চলো এখান থেকে বেরিয়ে পড়ি। বাজে একটা টয়লেট,
এরপরের দিন মনে হচ্ছে আমাদের টয়লেটটাই সাফ করতে দেবে, কারণ জব করতে এসেছি না তো, এসব কাজ ছাড়া আবার কি কাজ করতে দেয়। চলো গাইস আমরা উপরে চলে যাচ্ছি। এদের দরজা না কাজই করে না ঠিকভাবে, জানি না কেন এদের দরজায় মানে কোনো, কি বলবো ভাই, 1 স্টার হোটেল আরো কি এক্সপেক্ট করতে পারি আমরা নাকি। চলো গাইস আমরা ঘুমিয়ে পড়ি। এই ছবিটা জানি না কার, এটা মনে হচ্ছে শ্রেক্সের বাবার ছবি এখানে লাগানো হয়েছে। যাই হোক আমরা তো এখানে ধ্যান না দিয়ে আমরা নিজে ঘুমিয়ে পড়ি আগে। তো এটা হচ্ছে আমাদের নাইট 1, এখন আমাদের নাইট 2 কালকে থেকে শুরু হবে। কালকে দেখি আমরা কি কি কাজ করি, তার আগে আমরা ঘুমিয়ে পড়ি। এখন আই থিঙ্ক ঘুমিয়ে তো পড়বোই আমরা। চলো গাইস ঘুমিয়ে পড়ি, ঘুমাতে পারছি না। তো গাইস ডে 2 ইজ হিয়ার, আমরা ঘুমিয়ে পড়ছি। আজকে আমাদের ডিউটি স্টার্ট। তো ডিউটিটা কি, এ শালা দেখতে কিভাবে দেখছে, ও ভাই কিভাবে দেখতেছে? সিরিয়াসলি মনে হচ্ছে যে জুতা দিয়ে মুখে মারি। ছাড়ো মারবো না, বেকার, এও তো মানে একটা মানুষ, সিরিয়াসলি। চলো কথা বলে দেখি আজকে আমাদের কি ডিউটি। হে ওয়েলকাম ব্যাক, হোয়াট ওয়্যার ইউ ডুইং টুডে ইফ ইউ ডোন্ট মাইন্ড মি আস্কিং। ওকে আমরা আজকে কাজ করবো, কিন্তু কি কাজ করবো সেটা আমরা জানি না। Seriously just working hard on the new job I have got. There is not a lot left to buy my new house. হ্যাঁ আমাদের অবশ্যই টাকা পয়সার প্রয়োজন আছে একটা নতুন বাড়ি কেনার জন্য। ওকে তো এখানে আমাদের কিছু বাক্স উপরের ফ্লোরে গিয়ে নিয়ে যেতে লাগবে। তো চলো এই যে এই বাক্সের কথা বলছে, বক্স গুলো আমাদের এক এক করে কি করতে হবে, উপরে যে ফ্লোরটা গাইস ওখানে গিয়ে রাখতে হবে। তো গাইস তাড়াতাড়ি আমরা বাক্সগুলো উপরের ফ্লোরে মানে উপরের রুমে গিয়ে নিয়ে রেখে আসি, তারপর দেখিয়ে কি করতে বলে। আই থিঙ্ক তারপরে মনে হয় আমাদের ডিউটি শেষ হয়ে যাবে, আই থিঙ্ক মনে হচ্ছে। তো চলো গাইস উপরের রুমে আমরা বাক্সটা রেখে আসি। উপরে ফার্স্ট রুমটা মানে এই রুমটারই কথা বলছিল সেক্স নামটা আবার এমন কেমন কেমন নাম, মানে জিপ টাইপের নাম। চলো এই রুমটা মনে হয় বাক্সটা এখানেই রাখতে লাগবে, রেখে দিলাম। যেখানে ঝাড়ু আছে, কি নোংরা, ছুরি রাখা আছে গাইস, মানে যুদ্ধতে যেগুলো ইউজ করে সেগুলো রাখা আছে। ড্রাম লাগানো আছে, এই ড্রামের মধ্যে মেরে টেরে ঢুকিয়ে দেবে নাকি আমাকে গাইস, জানি না কি করবে। চলো গাইস আরো 2টা বক্স আছে, ওই 2টা বক্সকে আমরা এনে রেখে দেই গাইস। তো আমরা নিচে যাব। তো এখানে আমি জানতে পারছি না যে ওদের মনে কি চলতেছে, মানে ওই যে তোমার মালিকের মনে কি চলতেছে সেটা আমি বুঝতে পারছি না সিরিয়াসলি। এক তো এটা দরজা কাজই করে না, উপর থেকে আমাদের এমন এমন কাজ করতে দেয় যেটা হয়তো আমরা করতে ভালো পাবো না, তারপরে করতে লাগবে গাইস, পয়সা তো কামাবো না। এ শালা কিভাবে দেখতেছে, কি ভাই মুখে মারটা দেবো না, এটা লাঠি টাঠি এইটা দিয়ে ছুঁড়ে মারতাম। কোথায় গেল এই যে এটা কি গাছটা, এটা কি, এটা দিয়ে ছুঁড়ে মারতাম ওর মুখে। কেমন ভাবে দেখতেছে, কেমন টাইপ। চলো গাইস আর একটা বক্স আছে। তো গাইস এক এক করে সবগুলো বক্স আমি রেখে আসি, ঠিক আছে। তো গাইস এই ফাইনাল বক্সটা আমরা ভিতরে রেখে আসি, এন্ড দেন আজকে আমাদের ডিউটি শেষ। চলো গাইস আমাদের কমপ্লিট হয়ে গেছে আজকের ডিউটি। এখন আমাদের শ্রেক্সের সাথে কথা বলতে লাগবে, দেখি ও কি বলে। এরপরে আরো মনে হয় কোনো কাজ দেবে, আই থিঙ্ক আর মনে হয় কোনো কাজ দেবে না। চলো টয়লেট সাফ করা হয়তো কাজ দিতে পারে, কিন্তু আমরা করব না, ঠিক আছে। তো চলো গাইস আমরা শ্রেক্সের সাথে একটা দেখে কথা বলে দেখি কি বলে ও। তো আজকে আমাদের ডিউটি শেষ। তো আমি বুঝতে পারছি না এদের এই হোটেলে এতগুলো দরজা কোন কারণে রাখছে, চোর টোর তো ঢুকবে না এদের হোটেলে, সেরকম কোনো কিছু জিনিসই নেই, তো কি চোর করবে মানুষ। চলো আজকে আমাদের ডিউটি শেষ হয়ে গেছে স্যার, ওয়েল ডান, গো এন্ড স্লিপ নাও এন্ড পে টুমরো। ওকে মানে টাকা আমাদের কালকে দিয়ে দেবে, বুঝতে পারছো। মানে হোটেলের মালিকও আবার কি কিপটিয়া ভাই, কি বলবো, মানে এখনো আমাদের টয়লেটে যেতে লাগবে। মানে সিরিয়াসলি আমি রিয়েল লাইফে যতবার টয়লেটে যাই না, এই গেমে তার থেকে বেশি টয়লেটে যেতে লাগে, কি বলবো। এক তো এদের টয়লেটও অপরিষ্কার দেখিয়ে আমাকে বাজে লাগতেছে। চলো টয়লেটটা করে দিই তাড়াতাড়ি। একটা জিনিস আমি বুঝি না, এদের টয়লেট করার সময় এরা ঝাঁকানি মারে কেন, মানে চেক করে কেন টয়লেটটা, টয়লেট চেক করে না আমার স্ক্রিন চেক করে, আমি নিজেও বুঝতে পারি না। তো চলো এখানে বেরিয়ে পড়ি। এ শালা কিভাবে দেখতেছে, আমার ভাল লাগে না এইভাবে দেখে, তো কিরকম একটা লাগতেছে। চলো এর মুখটা আমরা দেখবো না, বেকার আমাদের সময় নষ্ট হবে এর মুখ দেখলে। চলো আমরা উপরে গিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, এর বাজে মুখটা দেখার আমার অত টাইম নেই। চলো 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 উপরে উপরে, ইয়েস দরজা খোলো, ঘুমিয়ে পড়ো। আর এই ছবিটা যে কেন এখানে লাগিয়েছে সেটা আমি বুঝতে পারছি না। আর সামনে তো আমরা এক্সপ্লোরই করিনি, সামনে একটা ভেন্ডিং মেশিন রাখানো আছে, এখানে কোল্ড ড্রিঙ্কস, জলের বোতল, ওয়াটার বোতল এসব পাওয়া যাচ্ছে, কিন্তু এগুলো বার কিভাবে করবে এখানে, এটা মানে আমরা কিনতে পারবো না। পোস্টার লাগিয়ে দিয়েছে, তোমার গাইস নিজে নোটিস করে একটা পোস্টার লাগিয়ে দিয়েছে। 1 স্টার হোটেল আর কি এক্সপেক্ট করতে পারো, এসবই তো থাকবে আর কি থাকবে। তো সিরিয়াসলি গাইস চলো ঘুমিয়ে পড়ে, আজকে আর বেশি বক বক করবো না। চলো আজকে আমাদের ঘুমিয়ে পড়বো। ঘুমাচ্ছি না কেন, ওই এটা কি হচ্ছে, লাল হয়ে গেছে ভাই, মালিক হোটেলের মালিক।
আউ! উহুহু! ভাই এটা কি হচ্ছিল? এটা স্বপ্ন দেখছি গাইস আমরা। আই থিঙ্ক স্বপ্নই ছিল এটা। এটা আই থিঙ্ক মনে হচ্ছে ডে টুই না যাই না, ডে 2 ডে 3 যেটাই হোক। তো চলো কথা বলে নিই আজকে কি কাজ। ওয়েলকাম ব্যাক। হাউ ওয়াজ ইউর স্লিপ লাস্ট নাইট? না না না, আমরা কালকে ঘুমোতেই পারিনি, এত বাজে একটা স্বপ্ন। আই হ্যাড এ নাইট মি ইয়েস, কালকে একটা বাজে স্বপ্ন দেখেছি। আই এম ভেরি সরি টু হিয়ার দ্যাট। আই হোপ ইউ আর ওকে নাও বিকজ আই হ্যাভ এ জব ফর ইউ। ওকে ওকে, আই ওয়ান্ট টু টেক দ্য ব্রুম ফ্রম দ্য রুম ইউ পুট দ্য বক্স ইয়েস্টারডে অ্যান্ড স্টার্ট দ্য ক্লিনিং দ্য টয়লেট। বাবা, আমি বলেছিলাম না গাইস আমাদের টয়লেট সাফ করতে দেবে, আমি দেখে বুঝতে পেরেছি। চলো গাইস আমরা ঝাড়ুটা উপর থেকে আনি। তো গাইস এখানে ঝাড়ু যা আছে ঝাড়ুটা আমরা নিয়ে যাবো গাইস, ঝাড়ু দিয়ে আমাদের টয়লেট সাফ করতে লাগবে। চলো তাহলে টয়লেটটা সাফ করে আসি একবার আমরা। এদের দরজা তো এক তো এদের 14-15টা দরজা লাগিয়ে রাখছে একটা হোটেলের মধ্যে, কিছু বুঝি না। এ তো এর মুখটা মনে হয় দাঁত টাত ভেঙে দিয়ে এটা দিয়ে ছুড়ে মেরে, কি বলবো, বাজে লাগে দেখতে দেখে। চলো গাইস টয়লেটটা আমরা একবার সাফ করে নিচ্ছি। টয়লেটটা সাফ করবো কিভাবে? ও ও, 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 ও। আচ্ছা এইভাবে টয়লেট সাফ করে, ওকে ওকে। তো কোথায় সাফ করতে লাগবে? এ ভাই, সাফ হয়ে গেছে? হয়ে গেছে গাইস, হয়ে গেছে, আই থিঙ্ক হয়ে গেছে। কতবার সাফ করবো, অত আমার ঠেকা নেই ভাই। এখানে ও নেই, এখান থেকে ও চলে গেছে বেরিয়ে, কই চলে গেছে? আচ্ছা এক মিনিট, এই যে রুমটা ছিল, আরে এদের কন্ট্রোলারটা কাজ করতেছে না মনে হয়। চলো এই রুমটা আমরা খুলে নেই, দেখি এই রুমটা এবার খুলবে কি খুলবে না সেটা আমরা দেখি। রুমও খুলে গেছে গাই, সিরিয়াসলি রুমটা ফাঁকা, কিন্তু এখানে একটা লেটার রাখা হয়েছে। লেটারটা আমরা পড়ে দেখি, লেটারটাতে কি লেখা আছে? কিপ অ্যাওয়ে ফ্রম মি, কি লেখা আছে আমিও নিজে জানি না। চলো যেটাই লেখা হোক এখান থেকে বেরিয়ে পড়ি গাইস। আজকে আমাদের ডিউটি শেষ, এখন আমরা ঘুমাতে যাব। সিরিয়াসলি গাইস, মানে একটু আগে এখানে দাঁড়িয়েছিল, এখন এখানে নেই, কোনো তো একটা গন্ডগোল লাগছে আমার একে। তো চলো ঘুমিয়ে পড়বো। ঝাড়ুটা রেখে দেবো না? আরে ইয়ার ঝাড়ু সহ ঘুমিয়ে পড়বো ভাই, ঝাড়ু সহ ঘুমিয়ে পড়বো সিরিয়াসলি। চলো ঝাড়ুটা একবার রেখে দিই। এটা কি ওয়ার্ক হাউস না কি হাউস যেটাই বলো, এখানে ঝাড়ুটা আগে রেখে দিচ্ছি গাইস, সিরিয়াসলি রেখে দিলাম। এখন আমরা ঘুমাতে পারবো, আই থিঙ্ক এখন আমরা ঘুমাতে পারবো। চলো ঘুমিয়ে পড়ি, বেশি টাইম পাস না করে। তো এখন আমরা দরজা খুলবো, এটা হবে, এরপরে হবে ডে 3। ডে 3 তে আমাদের জানি না কি কাজ দেওয়া হবে। তো চলো গাইস ডে 3 তে আমরা যাচ্ছি ঘুমোতে। তো ঘুমোতে যাবো গাইস। ওই কি হচ্ছে এটা? ওই কি হচ্ছে গাইস? কিছু তো একটা ভয়ানক হতে চলেছে। ও মাই গড গাইস, গাইস এটা কি হচ্ছে? গাইস 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 সামন্ত, সামন্ত, গাইস এটা কি হচ্ছে? সিরিয়াসলি গাইস কি হচ্ছে এটা? ও মাই, ওই 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 সামন্ত কি বাট দৌড়ে আসতেছে। ওই দাদা দাদা দাদা, क्या था ये? अरे बाप बाप भाई, সিরিয়াসলি গাইস এটা কি স্বপ্ন ছিল? সিরিয়াসলি গাইস এটা কি স্বপ্ন ছিল না কি কোনো কিছু ছিল, আমি বুঝতে পারছি না সিরিয়াসলি। আই জাস্ট হ্যাড এ ওর্স নাইটমেয়ার। বাপরে সত্যি সিরিয়াসলি এরকম একটা খারাপ স্বপ্ন দেখলে পরে কে ঘুমাবে এত রাত্রিবেলা, তাও আবার রাতে এরকম স্বপ্ন। চলো গাইস কোনো ব্যাপার না, আমাদের কিছু একটা করতে লাগে। নিচে যাই গাইস, নিচে যাই, নিচে গিয়ে শ্রেক্সের সাথে কথা বলি। কি উল্টা পাল্টা স্বপ্ন দেখতেছি আজকাল আমরা। চলো কোনো ব্যাপার না গাইস, সিরিয়াসলি পিছনে আমার কেউ আছে তো না? না না, পিছনে আমার কে থাকবে আবার? আমি মনে করছি পিছনে মনে হয় কে আসতে চলেছে আমার। চলো গাইস এবার আমরা যাব শ্রেক্সের কাছে, শ্রেক্সের কাছে। কিন্তু এইটা কি এখানে লাগিয়েছে গাইস? এখানে যাওয়া, এখানে যাওয়া নিষেধ, তো এটা লাগিয়ে আমরা কিভাবে যেতে পারছি? চলো গাইস আমরা শ্রেক্সের সাথে দেখা করে নিয়ে যাই আগে। ওরে সালা, ও কোন দিকে, দরজার দিকে কেন দেখতেছে? দরজার দিকে দেখতেছে, দরজার মধ্যে কি এমন আছে? আচ্ছা একবার কথা বলে নেই। ও শিট, মাই মিডনাইট স্যার, why are you still awake? Why are you still awake? I had just a nightmare again, by the way. Where you? I cleaned the toilet. I had to go to do something and I have checked the toilet. It was very clean, thank you. Go and sleep now. It's okay. তো গাইস আমাদের বলছে যে হ্যাঁ টয়লেটটা খুব সুন্দর সাফ করেছি আমরা, করবো না কেন? রাত জেগে জেগে কাজ করবো, নাইট শিফট করবো, তো সাফ তো হবে, ক্লিন তো লাগবেই দেখতে না? চলো গাইস আমরা এখন ঘুমিয়ে পড়ি। তো এরপরে আই থিঙ্ক আমার ঘুমানোই ভয় লাগতেছে, যাই স্বপ্ন দেখছি না ওটা কি রিয়েলে হচ্ছে। চলো আই থিঙ্ক এবার মনে হবে না, ওটা একটা বাজে একটা স্বপ্নই ছিল। চলো এবার আমরা ঘুমিয়ে পড়বো সিরিয়াসলি গাইস। আর ঘুমাচ্ছে না কেন ভাই? ঘুমাচ্ছে না কেন ভাই? ওকে,
এক মিনিট এর মুখটা কেমন ভাই? লাইট বন্ধ হচ্ছে, এর মুখটা কিরকম লাগতেছে জানি না। না না, একটা ভাই আমার কোনোটা গন্ডগোল লাগতেছে, রাগ পুরো রাগ করতেছে সিরিয়াসলি। চলো কথা বলে দেখি, ইজ এভরিথিং ওকে? ইয়েস এভরিথিং ইজ ওকে, দেয়ার জাস্ট এ স্মল ইস্যু উইথ লাইটস হুইচ উইল বি ফিক্স সুন। ভাই লাইটের সমস্যা, কিন্তু এর মুখে কি সমস্যা ভাই? এর মুখ এমন করতেছে কেন এর মুখটা ভাই? অলরাইট, দেয়ার ইজ দেয়ার এনিথিং ইউ ওয়ান্ট মি টু ডু ফর ইউ টুডে? নো, আই মিন ইয়েস। আর ইউ স্কেয়ার্ড অফ ব্লাড? আর ইউ স্কেয়ার্ড অফ ব্লাড? না. No, why are you asking? Go and take the broom again and clean the mess in the toilet. Guys, আমাদের ব্লাড মানে রক্ত সাফ করতে বলছে, তো উপর থেকে ঝাড়ুটা আনি গাইস। উপর থেকে ঝাড়ুটা এনে আমরা এই যে রক্তটাকে সাফ করব। কাল রাতে কাউকে মেরেছিল নাকি? আমার তো ডাউট লাগছে এর উপর। ফাইনালি তো এখানে আমরা এবার করব ব্লাড পরিষ্কার, ব্লাড। তো আই থিঙ্ক মানে টয়লেটটাই পরিষ্কার করতে বলছে এই ছেলেটা মানে মালিকটা। ওরে বাপ রে বাপ, what the hell going on there? You should get the hell out of here now. আরে বাপ রে বাপ, আরে বাপ রে বাপ। ও ও ও ও ও আমাদের মনে হয় পানিশমেন্ট দেবে এবার। শ্রেক্স মনে হয় এবার আমাদের পানিশমেন্ট দেবে, কিন্তু কি পানিশমেন্ট দেবে আই ডোন্ট নো। চলো এবার কথা বলে দেখি। So guys, let me go out. Go you fat green. I'll let you go if you win my challenge. Collect 40 onions for me, else I'll make a rock out of your skin. আরে বাপরে, you have 1 minute. চলো গাইস, আমাদের কাছে 1 minute আছে এখান থেকে। এটা হয়ে গেছে গাইস। আমাদের কাছে 45 সেকেন্ড। এটা করবো ক্লিক লেফট। ভাই আমার তো একটা জিনিস বুঝতে পারছি না, এটা আমরা সিরিয়াসলি ওকে গাইস, ওকে। তো এই মানে আমাদের পেঁয়াজ গুলো আমাদের কালেক্ট করতে লাগবে। পেঁয়াজ যদি এই টাইমের মধ্যে কালেক্ট করতে না পারি, তাহলে আমরা মারা যাব, সিরিয়াসলি মারা যাব। না, ট্রাই করতে হবে গাইস, ট্রাই করতে হবে। এখানে আছে, এখানে কিছু রাখা আছে গাইস। এই টাইমের মধ্যে যদি আমরা কালেক্ট করতে না পারি, তাহলে কি আমাদের শ্রেক্স মেরে দেবে? মনে তো হচ্ছে মেরে দেবে, কারণ ও এত সহজে আমাদেরকে ছাড়ার মতো লোক না, সিরিয়াসলি। গাইস 26টা লেফট আছে, 26টা লেফট আছে। ভাই আর 7 সেকেন্ড, 5 সেকেন্ড গাইস। এখন কি করবো আমরা? ও তো চলেই আসবে এখন, মনে হচ্ছে চলে আসবে। ভাই ও আসছে। ভাই টাইম তো শেষ হয়ে গেছে, ও আসবে মনে হচ্ছে আমাকে মারতে। যাই না, আসবে কি আসবে না, আমাকে ভয় লাগতেছে সিরিয়াসলি। আমি আরে ভাই এখন আসে না, প্লিজ। আরে শেরেক ভাই সাহেব এখন আসে। ও আসতেছে। ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দেবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেওয়া ভুলবেন না, এরকম দারুণ এন্ড ইন্টারেস্টিং গেমিং ভিডিও দেখার জন্য। সো গাইস দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নিউ ভিডিও। দেন গাইস টেক কেয়ার, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।